আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। দেশ বিদেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিজেপি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসছে। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে 1,25,00,000 টাকারও বেশি মঞ্জুর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসনের সচিব স্তরে শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল। আফগানিস্তানের পুনার খোস্ত ও পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তার দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ওনারা কুমারা দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময়ে আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবিচ্ছিন্নভাবে 4,393 দিনের দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজধানীর ভারত মণ্ডপমে প্রস্তাবিত এই চা চক্রে এনডিএর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এরপরে নতুন দিল্লিতে আগামীকাল প্রধানমন্ত্রী পৌরোহিত্যে নীতি আয়োগের প্রস্তাবিত বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরাও দেশের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর এই 12 বছরের শাসনকালে ভারতের গৌরব পুনরুদ্ধার, সাংস্কৃতিক নবজাগরণ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প প্রতিটি ভারতীয় হৃদয়ে স্থান করে নিয়েছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কল্যাণার্থে মন্দিরে পূজা ও প্রার্থনা করেন। এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে একটি উন্নত, দক্ষতা সম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করছেন।
বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে দেশ ও দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে শ্রী বৈষ্ণব মন্তব্য করেন। आज माननीय प्रधानमंत्री जी भारत में डेमोक्रेटिकली इलेक्टेड लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी आज हुए हैं। माननीय प्रधानमंत्री जी इसी तरीके से देश की सेवा करते रहे और देश का जो भविष्य बनाने का संकल्प उन्होंने लिया है, विकसित भारत बनाने का संकल्प जो उन्होंने लिया है, उस संकल्प में हम सभी 140 करोड़ देशवासी संकल्प में जुड़े, ऐसी प्रार्थना प्रभु के पास की। একটানা সর্বোচ্চ সময় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর দায়িত্বভার পালনের জন্য বিজেপির সর্বভারতীয় নীতিন নবীন এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির একটি মন্দিরে পুজো দেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক হবে। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে 1,25,00,000-এরও টাকার বেশি মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এর মধ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগা প্রকল্পে সরকার 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্তর্বর্তী বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে 95,692 কোটি টাকা। শ্রী চৌহান গতকাল বিভিন্ন রাজ্যে গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি রূপায়ণের বিষয়ে বৈঠক করেন। আগামী 1 জুলাই থেকে সারা দেশে এই আইন কার্যকর হবে। বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের বলেন, এই কার্যকর হওয়ার আগে সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে। किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से। तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী 12তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন তিনি। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব সহ শীর্ষ আধিকারিকরা। পশ্চিমবঙ্গে প্রশাসনের সচিব স্তরে শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। 18 জন আইএএস আধিকারিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। নারী, শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মুখ্য সচিব ড রবীন্দ্র সিংকে পরিবহন দপ্তরের মুখ্য সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। এক বিবৃতিতে তালিবানের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা করে বলেছেন, গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। নাসা তাদের পরবর্তী আর্টেমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেস এক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। দেশ বিদেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।